অভ্যুত্থানের পক্ষের যে সরকার ক্ষমতায় ছিল, যে সরকার ক্ষমতায় আছে, ওই সরকারের কাছ থেকে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমরা কেন বলেছিলাম আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে? কারণ আমরা জানি আওয়ামী লীগ সাংবিধানিকভাবে রাজনীতি করা মানে বাংলাদেশের ছাত্র জনতা যারা জুলাইয়ে রাস্তায় নেমে গিয়েছিল প্রত্যেকের ফাঁসি কার্যকর হওয়া। আমাদের ভাই বোনদের ফাঁসি নিশ্চিত করতে পারে না, যার কারণে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বারবার বলেছিলাম আপনারা সাংবিধানিকভাবে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করুন। ভাইয়েরা আপনারা জানেন আজকে আমাদের একজন উপদেষ্টা ঘোষণা দিয়েছে আওয়ামী লীগকে তারা বিচারিক কার্যক্রমের জন্য এক ধরনের নিষিদ্ধতা ঘোষণা করেছে এবং এটার সাথে বিচারিক কার্যক্রমের একটা লিঙ্ক আপ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন এটার ভিতর দিয়া ইন্টারিম গভর্নমেন্ট যদিও বা এক ধরনের কথা বলতেছে যে আওয়ামী লীগ পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ হবে, বিচারিক রায় কিভাবে হচ্ছে বা না হচ্ছে ওইটার উপর আমরা একবারই আরো বলতে চাই বাংলাদেশে যাতে আর কোনো ব্যাপার এস্টাবলিশ হতে না পারে, এক্সিকিউটিভ অর্ডারের বাজে ধরনের একটা এক্সাম্পল হতে না পারে। এই জায়গাতে আমরা বলতে চাই দরকারে গণভোট করার ভিতর দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আমাদের তিনটা দাবির মধ্যে একটা দাবি পূরণ হয়েছে। যদি আমাদের আর দুটি দাবি পূরণ না হয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না। আমাদের জুলাই প্রক্লেমেশন জারি করতে হবে এবং আমাদের দুটি দাবি আছে, এই দুটি দাবি অবশ্যই কার্যকর করতে হবে, নাহলে আমরা রাজপথ ছাড়ছি না। আপনাদের পরবর্তী কোনো মিছিল বড় করা কোনো মিছিল পরবর্তী আপনাদের কোনো মিছিল হবে এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নেইনি, সিদ্ধান্ত নিয়ে আপনারা আসলে ওনারা যে দুজন দাবি জানাইও এই দুজন দাবি একটা দাবি পূরণ হইয়ে এখন আসলে এই যে দুজন দাবি পূরণ করাটা নাটকটা আর দুজন দাবি পূরণ হইয়ে অনেক আর দাবি হলতে তিন না আরেকটা দাবি হলতে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করার পরে আর খবর পাই দিয়ে আগামী 30 দিনের ভিতরে জুলাই ঘোষণাপত্র আর মানে করিব এই লাগলে আর অপেক্ষা থাকতাম এবং জুলাই ঘোষণাপত্র যতদিন পর্যন্ত জনগণের সামনে নয় ততদিন পর্যন্ত তারা আন্দোলন জারি রাখতাম। দীর্ঘদিন ধরে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি ওনারা জানাই এসেছেন, আজ সফল হইন অবশ্যই আরতে ভালো লাগে। রিয়ান তো শুধু আর দাবি নয়, এমন বাংলাদেশের সাধারণ মানুষের দাবি এবং আর ওনারা দেখতে লাগুন এটা শুধু ছাত্র নয়, এটা বাংলাদেশের সাধারণ জনতা আর এই দাবির মানে সহমত জানাই ব্যাকুণ আজ আনন্দ মিছিল করে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি জানাইও আবার আজ সফল হইন ওনারা আরো দুজন দাবি এখনো বাকি আছে, সর্বশেষ আসলে আরা যতক্ষণ পর্যন্ত আরা তিনজন দাবির তিনজন পূরণ হবে তখন পর্যন্ত আরা মাঠ চাইতাম না। তবে আনন্দিত এই উদ্দেশ্যে যেই স্বৈরাচার বিগত 53 বছর বাংলার মানুষের স্বৈরাচারিতার উদ্রাইকেল মানুষের নির্যাতনের উদ্রাইকেল তারা যে নিষিদ্ধ ঘোষণা করছে আর এই আনন্দিত। এই যে আসি আজন ওনারা দাবি যে এখন পূরণ হয়ে এই যে বিক্ষোভ মিছিল করছে পরবর্তী অনেক বড় করে মিছিল করবে ইনশাআল্লাহ আনন্দ মিছিলের পরবর্তীতে আমরা আশা করি ইন্টারিম গভর্নমেন্ট যদি জনতার বিরুদ্ধে কোনো কিছু যায় অবশ্যই আবার এন্ডেলে মিছিল দেখিব। দীর্ঘদিনের আপনাদের আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি ছিল, এই দাবি আজকে পূরণ হয়েছে এবং আরো দুইটা দাবি হয়নি। ছিল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য প্রভিশন যুক্ত করা এবং তৃতীয় দফা ছিল হচ্ছে জুলাইয়ের সনদ কি করা জারির জন্য প্রস্তাব দেয়া। তিনটা দাবির মধ্যে প্রাথমিকভাবে দুটো দফা বা দুটো দাবি আমাদের মানে নিশ্চিত করা গেছে যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য প্রভিশন যুক্ত করা হয়েছে। তাহলে আরেকটা যে দাবি সেটা আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুকে স্ট্যাটাস বলাতে আমরা জানতে পেরেছি যে জুলাইয়ের ঘোষণাপত্র জারি সেটা আগামী 30 দিনের মধ্যে হবে। আমরা স্পষ্ট করে আজকের এই চট্টগ্রামের রাজপথ থেকে আমরা স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই যদি আগামী 30 দিনের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র জারি করা না হয় তাহলে চট্টগ্রাম থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে চট্টগ্রামের ছাত্র জনতা জুলাইয়ের ঘোষণাপত্র জারি যে প্রস্তাব সেটা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে নেমে পড়বে। আর যে মনে করি এই দাবি যে পূরণ হই বিজয় বলতে আর এই বিজয় আর যে শহীদ ভাইয়েরা আছে আহত ভাইয়েরা আছে তাদেরকে উৎসর্গ করতে চাই। তো আর বিজয় মিছিল অবশ্যই আর সিদ্ধান্ত হলো আর যে বাকি দুইজন দাবি আছেন জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ সহ যে আর আরেকখান দাবি আছে যে গণহত্যার দেয় আওয়ামী লীগের বিচারের সম্মুখীন করন আর এই দুই দাবির যদি বাস্তবায়ন করি ফেললে আর তাহলে যোগাযোগ করি ইন যদি রাহাত যদি আর ঘোষণা তাহলে আর বিজয় মিছিল করবেন।
ভাইয়া আপনাদের আসলে প্রতিবাদের আজকে এখান থেকে জানা আসলে আমরা চাচ্ছি যে আওয়ামী লীগকে অতি দ্রুত সময় নিষিদ্ধ করা হোক। আমরা জানেন যে অলরেডি যমুনাতে একটা মিটিং বসেছে, আশা করি আমাদের খুব সেখান থেকে আমরা পজিটিভ একটা রেজাল্ট পাবো। ইতিমধ্যে আমরা জানি আমরা সংগ্রাম সংগ্রাম দালালিনা রাজপথ 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 দালালিনা রাজপথ রাজপথ ক্ষমতা না জনতা গুজরাট না চট্টলা চট্টলার মাধ্যমে আমরা